আঙিনায় অপেক্ষারত জিম্বাবুয়ে সিরিজ। এরই মাঝে সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক খোঁজার চেষ্টায় মিরাজের শরণাপন্ন গণমাধ্যম। অলরাউন্ডার মিরাজ অবশ্য নেতৃত্ব কিংবা সদস্য উভয় ভূমিকার জন্যই প্রস্তুত। লাস্ট সিরিজে তো আমি একটা অপরচুনিটি হয়েছে করেছি, আর যেহেতু রিসেন্টলি বিপিএলও ক্যাপ্টেন্সি করেছি, যদি দায়িত্ব দেয় তাহলে অবশ্যই সেটা যেন দায়িত্বটা ঠিকঠাক মতন পালন করতে পারি সেটা নিয়ে চিন্তা করব। সামনে বিশ্বকাপ খেলা আছে, তার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং প্রিপারেশনটা আমাদের জন্য। পাকিস্তানে আমরা টি-20 ম্যাচ খেলবো, আর আরও আমাদের কিছু টি-20 ম্যাচ আছে ওয়ার্ল্ড কাপের আগে। সো আমার কাছে মনে হয় যে এই প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট। ফেরা যাক টেস্ট সিরিজে। হোম কিংবা অ্যাওয়ে দ্বিপাক্ষিক সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে বরাবরই ফেভারিট মনে করা হয় বাংলাদেশকে, কিন্তু জিম্বাবুয়ে সিরিজকে চ্যালেঞ্জিং মানছেন মিরাজ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু সবসময় চ্যালেঞ্জিং, আপনি যে টিমের সাথেই খেলেন না কেন। আর যেহেতু আমাদের হোম সিরিজ, অবশ্যই আমরা অনেক অ্যাডভান্টেজ পাবো। আর আমরা যেহেতু লাস্ট টেস্ট সিরিজটা আমরা ভালো করেছি, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি, এটা একটা আলাদা কনফিডেন্স দেবে প্লেয়ারদের। সিলেটের উইকেটে গতি আর বাউন্সে ঝড় তোলার আগে সাবধানী পেস তারকা নাহিদ রানাও। সিলেটের উইকেট আসলে উইকেট আগে থেকে জাজ করা যাবে না, কিংবা বলা যাবে না যে কেমন হবে। সেটা হচ্ছে খেলা স্টার্ট হবে তখনই ভালো বলা যাবে কিংবা বোঝা যাবে। যদি পেস বলারদের হেল্প থাকে তো অবশ্যই আমরা সেই হেল্পটা নেওয়ার চেষ্টা করবো মাঠে গিয়ে। টেস্ট সিরিজের আগে অপর্যাপ্ত প্রস্তুতি নিয়ে এরই মধ্যে অসন্তুষ্টি প্রকাশ করেছেন অধিনায়ক শান্ত। তবে দারুণ পারফরমেন্স দিয়ে ক্যাপ্টেন শান্তর আক্ষেপটা নিশ্চয়ই ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করবেন নাহিদ মিরাজরা। আরিফুল ইসলাম সাহাব, এখন।